দড়ি ও বাঁশ বেয়ে মসজিদে গিয়ে আজান দেয়ার জন্য পরিচিত নাটোরের সেই প্রবীণ অন্ধ মুয়াজ্জিন আর নেই। প্রায় ১২০ বৎসর বয়সী এ ধর্মপ্রাণ মানুষটির দাফন সম্পূর্ণ হয়েছে পারিবারিক কবরস্থানে, যেখানে স্থানীয়দের উপস্থিতিতে শোকবাহ পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়দের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দৃষ্টিশক্তিহীন হলেও তিনি নিয়মিত মসজিদে গিয়ে আজান দিতেন। বয়সের ভার ও শারীরিক দুর্বলতা সত্ত্বেও দড়ি ও বাঁশের সাহায্যে মসজিদে ওঠার দৃশ্য এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়। তার এ অদম্য ইচ্ছাশক্তি ও ধর্মীয় দায়িত্ববোধ তাকে সবার কাছে অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামগুলোতে শোকের ছায়া নেমে আসে। জানাজায় অংশ নিতে দূর দূরান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন। পরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, ধর্মপরায়ণ একজন মানুষ। বিগত ২০-২২ বছর হলে সে দৃষ্টি প্রতিবন্ধী ছিল, অন্ধ থাকা সত্ত্বেও সে বাড়ি থেকে রশি টাঙিয়ে দিতাম, আমরা বাঁশ বেঁধে দিতাম, তা বেয়ে বেয়ে যা নিজে একটা উদ্যোগে একটা মসজিদ করে দিয়েছেন, ওয়াকফা করে দিয়েছেন। মসজিদটা সে নিজের অর্থায়নে নির্মাণ করে দিয়েছেন এবং সেখানে প্রতিদিন যা মুয়াজ্জিনি করতো এবং ইমামতি করতো। এবং আমার ছেলে মেয়ে আমরা সবাই তার পিছনে নামাজ পড়তাম। এবং আমার আব্বা খুবই ধৈর্যশীল এবং সহনশীল একটা মানুষ ছিলেন। কোনো অবস্থায় সে বিচলিত এবং রাগান্বিত হতেন না। এবং আমাদের সদা সর্বদা সব ভাই বোনদেরকে একটাই কথাই বলতো যে তোমরা বিপদে ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবে। আল্লাহই একমাত্র ভরসা। আমার আব্বার ১৯টা ছেলে মেয়ে, আমরা সবাই জীবিত আছি ইনশাল্লাহ। আব্বা আমাদের মাঝখান থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ আমার আব্বাকে যেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস দাখিল করেন, এই দোয়া করি। তার জীবন যাপন ও দায়িত্ববোধ নতুন প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।